আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব জামাতে নামাজ আদায় কেন এত গুরুত্বপূর্ণ। চলুন রাসূলের হাদিস থেকে জেনে আসি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে ও শেয়ার ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে। চলুন ভিডিওটি দেখে আসি। জামাতে নামাজের এত গুরুত্বপূর্ণ যে যুদ্ধক্ষেত্রে জামাতে নামাজ পড়ার পদ্ধতি বর্ণনা করে কোরআনের আয়াতে নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা সত্ত্বেও মৃত্যুর আগ পর্যন্ত কাঁধে ভর করে হলেও জামাতে নামাজ পড়তে এসেছিলেন। আর তোমরা যতটুকুভাবে নামাজ পড়ো এবং যাকাত দাও আর নামাজদারের সঙ্গে জামাতে নামাজ আদায় করো। সূরা বাকারা আয়াত 43। পবিত্র কোরআনের আয়াত থেকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব জানা যায়। মহান আল্লাহ তাআলা বলেন, এবং হে নবী, আপনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকতেন ও তাদের নামাজ পড়ার তখন শত্রুর সঙ্গে মোকাবিলার সময়ও তার নিয়মই এই যে মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে, অথবা তারা যখন সেজদা করে নেবে তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনো নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা আপনার সঙ্গে নামাজ পড়বে। তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সঙ্গে রাখবে। নিসা আয়াত 102। জামাতে নামাজ আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত তাহলে তারা পাওয়ার জন্য তারা প্রয়োজন বোধই লটারি করত। দুপুরে নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এসব ফজর নামাজের মধ্যে যে তাদের জন্য কি মর্যাদা রয়েছে তা যদি জানতো পারতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এসে নামাজ উপস্থিত হতো। মুসলিম হাদিস 867 নং হাদিস। জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়া চেয়ে 27 গুণ বেশি মর্যাদা। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায়ের ব্যাপারে বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না তার সালাত হবে না। ইবনে মাজাহ হাদিস 793। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে উপস্থিত ব্যক্তির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি, অবশ্যই আমি সংকল্প করছি আমি কাঠ সংগ্রহ করে নির্দেশ দেব, তারপর আমি নামাজের হুকুম দেব এবং এর জন্য আযান দেওয়া হবে। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব, সে লোককে নামাজ পড়াবে, আর এরপর আমি ওই লোকদের দিকে যাব যারা জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘর তাদের সামনে জ্বালিয়ে দেব। বুখারী। হাদিসে পুরুষদের জামাতে নামাজ আদায়ের ব্যাপারে যে জোর দেওয়া হয়েছে তাতে কোনো পুরুষ উচিত না যে ফরজ নামাজ জামাত ছাড়া আদায় করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।